আসসালামু আলাইকুম, আমি মাহাদি। সুনামগঞ্জ থেকে সবাইকে শুভ সকাল। কেমন আছেন সবাই? এখন বাজে হচ্ছে সকাল 9:10। বোট ছাড়ার কথা ছিল 8টায়। প্রায় 1 ঘন্টা লেট করে হচ্ছে আমাদের বোটটা ছাড়লো অবশেষে। আজ শুক্রবার। আজকের সকালটা একটু স্পেশাল। আমরা আছি জলতরঙ্গ হাউস বোটে। এখানে 1 রাত 2 দিন থাকতে খরচ হয়েছে 5,500 টাকা। তবে উইকেন্ড বাদে যে কোনো দিন আসলে প্রায় 1,000 থেকে 1500 টাকা কমে পেয়ে যাবেন আপনারা। চারদিক কত সুন্দর, তাই না? বোট থেকে সকালের নাস্তায় দিয়েছে ভুনা খিচুড়ি, ডিম ভুনা, জলপাইয়ের আচার, সাথে শসা আর লেবু। টেস্ট আহামরি ভালো না। খাওয়া শেষ করে রুমে যেয়ে একটু বিশ্রাম নিচ্ছিলাম। সারা রাত জার্নি করে খুব ক্লান্ত। একটু পরেই চলে যাব ওয়াচ টাওয়ার। সেখানে গোসল হবে লাফালাফি। লাইফ জ্যাকেট পরে আমি রেডি। চলুন লাফ দেই। আমি সাঁতার জানা সত্ত্বেও লাইফ জ্যাকেটটি পরে নিয়েছি। ক্লান্ত হয়ে গেলে কাজে দিবে। ওই যে দূরে মেঘালয় পাহাড়, যার অপোজিটেই ভারত। কত সুন্দর লাগছে, তাই না? দুপুরের খাবারের সময় হয়ে গিয়েছে। দুপুরের খাবারে ছিল শুটকি ভুনা, দেশি মুরগি আর হাওরের বোয়াল মাছ, সাথে সবজি আর ডাল।
হাওরের মাঝে ছোট ছোট ঘরগুলো দেখছি আর ভাবছি কিভাবে জীবনযাপন করে তারা, কতই না কষ্ট হয় তাদের। এইসব দেখতে দেখতে আর চায়ের কাপে চুমুক দিতে দিতে চলে আসলাম টেকের ঘাট। টেকের ঘাটের ঠিক অপোজিটেই দেখতে পাবেন অপরূপ সৌন্দর্য ঘেরা নীলাদ্রি লেক। নীলাদ্রি লেক ঘোরা শেষ হয়ে গেলে ওইখান থেকে অটো নিয়ে চলে গেলাম লাকমাছড়া। এখানে আসলে মন জুড়িয়ে যাবে। সুবহান আল্লাহ। পাশে খুব সুন্দর স্বচ্ছ পানি ভারতের ঝর্ণা থেকে আসে। যেদিকেই তাকাই শুধুমাত্র আল্লাহর প্রশংসা করতে ইচ্ছা করে। প্রথম দিনের জার্নি আজকে এখানেই শেষ। চলুন বোটে গিয়ে বাকিদের জন্য অপেক্ষা করি। সবাই চলে আসলেই বোট চলে যাবে তাদের ঘাটে। সারা রাত বোট এখানেই থাকবে, আমরাও থাকবো। রাতের খাবারে ছিল দেশি হাঁস ভুনা, সবজি, আলু ভর্তা, ডাল। আমাদের নাহিদ ভাই খাওয়া দাওয়া শেষ করে দাঁত পরিষ্কার করছে। উনি উনার কাজ করুক, আমরা ঘুমোতে যাই। আবার দেখা হবে পার্ট 3-তে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।